রাউন্ড অফ 32-তে ব্রাজিল মাঠে নামবে, আর মাঠে নামার আগে জাপানের একজন খেলোয়াড় একটা কুমন্তব্য করেছেন। কুমন্তব্যটা আসলে কেন বললাম জানেন? বিষয়টা হলো যে এমন কিছু কথা থাকে যে কথাগুলো ম্যাচের আগে বলাটা মোটেও সমীচীন নয়, যেই কথাটা ব্রাজিল ভক্তরা খুব ভালোভাবে না নিলেও প্লেয়াররাও যে খুব ভালোভাবে নেবে তার কোনো নিশ্চয়তা নেই। কথাটা কি বলেছেন আমি একটু বলি। ব্রাজিল দল তারা আগে পরাশক্তি ছিল, এখন আর তারা ওইভাবে আগের মতো শক্তিশালী নয়। আর্জেন্টিনা এবং ফ্রান্স তারাই আসলে এই মুহূর্তে পরাশক্তি, আর নেইমার সে আসলে আগের মতো নেই। শব্দটা কি বোঝার চেষ্টা করেছেন একবার? আর নেইমার সে আর আগের মতো নেই। ঠিক আছে, সব উত্তর মাঠে দেওয়া হবে, এটা আমরা মানছি, কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, রাউন্ড অফ 32-তে যখন শুরু হয়ে যায় তখন একটা বিষয় খুবই ক্লিয়ার যে এখানে কেউ হাসবে কেউ কাঁদবে। ব্রাজিল কাঁদবে নাকি জাপান কাঁদবে সেটা তো মাঠে দেখা যাবে। কার্লো আনচেলত্তির শিষ্যরা এটার সঠিক উত্তর মাঠে দেবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, যেভাবে আস্তে আস্তে করে ব্রাজিল ইমপ্রুভ করেছে। এখন বিষয়টা হলো, একটা বিষয়ে আপনাকেও মাথায় রাখতে হবে, রাউন্ড অফ 32-র যে প্রথম যে ম্যাচটা ছিল সেই ম্যাচটা আপনি কি দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে আমি একটু ছোট্ট করে সামারিটা নিই, তাহলে আপনি বুঝতে পারবেন খুব সহজে। এই ব্যাপারটা হয়ে যায় এমন যে এখানে আপনি চুল পরিমাণ ভুল করবেন, সেই ভুলের কাফারা দিতে হবে কীরকম? আপনার কাঁদতে হবে এবং কেঁদে বিদায় নিতে হবে, আবার 4টা বছরের জন্য অপেক্ষা করতে হবে, এবং আপনার ওই ভুলটার কারণে আপনাদের পুরো দেশ কাঁদবে, দেশের বাইরে যত সমর্থকরা আছে তারাও কাঁদবে। কানাডা এবং সাউথ আফ্রিকার কথা বলছিলাম, পুরো 90টা মিনিট তারা যেই ধরনের ফুটবল খেলেছে, ক্যামেরার পেছনে যে ছেলেটা দাঁড়ানো আছে ও মোটামুটি লাফালাফি করছিল, ছটফট করছিল। কেন? এটার পেছনের যে কারণ সেটা হলো দু দলই ভালো খেলেছে। আপনি কোনো দলকে আগে কোনো দলকে পেছনে এটা রাখতে পারবেন না। এই দল একটা কাউন্টার দিলে অন্য দল একটা কাউন্টার দিচ্ছে। কানাডা যখন ডিফেন্ড করার প্রয়োজন হচ্ছে তারা ডিফেন্ড করছে। সাউথ আফ্রিকা যখন অ্যাটাকে যাচ্ছিল তখন তারাও মোটামুটি মনে হচ্ছিল যে গোল একটা দিয়ে দিবে। তো এই ভালো এই খারাপের মধ্য দিয়ে শেষ পর্যন্ত গিয়ে একদম মনে হচ্ছিল যে এই খেলাটা টাই ব্রেকারে যাবে বা এক্সট্রা টাইমে যাবে। এমন অবস্থায় কানাডিয়ান ফুটবলার এসে দুর্দান্ত একটা ফিনিশিং দিয়ে দিল, এবং যেখান থেকে ম্যান মার্কিংয়ে তারা ভুল করেছিল, এই জায়গাটাই হলো মূলত ব্রাজিলের জন্য শিক্ষা। ডেফিনেটলি কার্লো আনচেলত্তির ছেলে ডেভিড আনচেলত্তিকে এজন্যই আসলে খুব বেশি বিশ্বাস করি যে এই লোকটা প্রত্যেকটা সিচুয়েশন ধরে 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 মার্ক করে তারপরে হচ্ছে মাঠে নামে, এবং কার্লো আনচেলত্তির পাশে যতক্ষণ ডেভিড আনচেলত্তি থাকে ততক্ষণ একটা অন্যরকম বা একটা বাড়তি উৎসাহ পাওয়া যায় এবং সতর্কতামূলক কিছু বার্তাও পাওয়া যায়। আশা করি ডেভিড আনচেলত্তি এই ব্যাপারটাও মার্ক করেছেন এবং তার শিষ্যদেরকে সেইভাবেই গড়ে তুলেছেন। আর এবার যদি আপনি একটু চিন্তা করেন যে পুরো ব্রাজিল টিম এই মুহূর্তে যেই জায়গাটায় আছে, হ্যাঁ মানছি ব্রাজিলের সময়টা এখন এই মুহূর্তে ভালো যাচ্ছে না বা ভালো যাওয়ার কথাও না। যেই জায়গা থেকে কার্লো আনচেলত্তি খুব অল্প সময়ের মধ্যেই তো ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন, সেই জায়গা থেকে যতটুকু করেছেন যথেষ্ট ভালো অবস্থানেই আছে। যেই পরিমাণ খারাপ পরিস্থিতি ছিল সেই জায়গা থেকে অন্তত বলা যায় ভালো পরিমাণে পরিস্থিতিতে আছে। এই যে রাউন্ড অফ 32 যদি ব্রাজিল কোয়ালিফাই করে তাহলে রাউন্ড অফ 16 এই প্রত্যেকটা জায়গায় যাইতে হলে ব্রাজিলের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হবে সেটা হলো টিম বন্ডিং। উইদাউট টিম বন্ডিং আপনি পর্তুগালের তকমাটা পেয়ে যেতে পারেন। কীরকম? আসর শুরুর আগে পর্তুগালের উপরে যেই ধরনের তকমা লাগানো হয়েছিল যে তারা এবার খুব ধুমধুমার কিছু একটা করে ফেলবে, তাদের স্কোয়াড ভালো, ডেপথ ভালো, আমি নিজেই বলেছিলাম। আমার যে কটা অ্যানালাইসিস টুকটাক আপনারা দেখেছেন, আসর শুরুর আগে পর্তুগালকে নিয়ে যে ভিডিওগুলো করেছি আপনারা একটু ভালো করে দেখেন। এখানে পরিষ্কারভাবে বলেছি যে অন্যান্য দলের চেয়ে পর্তুগালের এবারের স্কোয়াডটা আসলে একটা সোনালী প্রজন্ম বলা যায়। তো এই সোনালী প্রজন্মটা আসলে গ্রুপ পর্বে কীরকম ফুটবল খেলেছে তা নিশ্চয়ই আপনি দেখে যান। আর গ্রুপ পর্বের ফুটবলটাই যদি তারা ধরে রাখে তাহলে রাউন্ড অফ 32-তে তারা কতটা সুবিধা করতে পারবে সেটা অনেক বড় একটা প্রশ্নের বিষয়, এবং এই প্রশ্নের উত্তর পর্তুগাল কোচের কাছে আছে কিনা এটা অনেক বড় একটা সন্দেহের জায়গা। ঠিক এই ব্যাপারটাই যদি আপনার ব্রাজিল জাতীয় দলে থেকে যায় তাহলে আপনাকেও হয়তোবা দুঃখ পেতে হতে পারে। যে কারণে ব্রাজিল জাতীয় দলের এই মুহূর্তে যে অবস্থা সেটা হলো টিম বন্ডিং। এখন আপনি বলবেন যে ভাই আপনার দৃষ্টিতে টিম বন্ডিংয়ের এই মুহূর্তে কী অবস্থা? আমার দৃষ্টিকোণ থেকে টিম বন্ডিংয়ের একটা জায়গা খুবই ক্লিয়ার, সেটা হলো নেইমার সাইড আউটে বসে আছে, ডাগ আউটে নেইমার বসে আছে এক প্রকার সাবস্টিটিউট হয়ে, যদি প্রয়োজন হয় তাহলে তিনি নামবেন, কিন্তু ওখানে থেকেও অ্যাজ আ লিডার নেইমার জুনিয়র পুরো দলকে বুস্ট আপ করছেন কিভাবে
যে আমি এভাবে থেকেও তোমাদের জন্য সহযোগিতা করে যেতে পারি। এর মানে বোঝা যায় যে পুরো দলটা একটা ভালো বন্ডিং এবং ভালো একটা শেপের জন্য এবং দুর্দান্ত কিছু করার জন্য মুখিয়ে আছে। রাউন্ড অফ 32-তে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান। এই জাপানের বিপক্ষে ব্রাজিলকে ভালো করতেই হবে। এজন্য তার কারণ যেই ধরনের কটু বাক্য এসেছে ম্যাচের আগে, তার একটা সঠিক জবাব ব্রাজিলের অবশ্যই দেওয়া উচিত। আপনারা কে কি মনে করছেন জানাবেন। ব্রাজিল কেমন করবে, আপনার প্রেডিকশন কি? প্রথম হাফে গোল হতে পারে কি, কিংবা শেষ পর্যন্ত গিয়ে ব্রাজিলের স্কোরটা কি পরিমাণ হতে পারে আপনি জানাবেন। আপনার মতামতের অপেক্ষায় রইলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।